হ্যালো এভরিওয়ান, আপনারা ভিডিও আপলোড করার 5 মিনিট পরেই কিন্তু আপনার ওই ভিডিওটি চেক করতে হবে আপনার ভিডিওতে কোনো ক্লেম আসছে কিনা, কপিরাইট আসছে কিনা বা ভায়োলেশনের কোনো সমস্যা ধরা পড়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই চেক করে দেখে নিতে হবে। নইলে কিন্তু আপনি বড় ধরনের বিপদে পড়তে পারেন। আপনার পেজ বা প্রোফাইলে যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে কিন্তু যে কোনো সময় আপনার এই মনিটাইজেশনটা ভায়োলেশন হয়ে যেতে পারে বা রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করার 5 মিনিট পরেই কিন্তু দুইটা মাধ্যমের সাহায্যে অবশ্যই চেক করে দেখে নেবেন। এই দুইটা মাধ্যমের সাহায্যে কীভাবে চেক করবেন চলুন সেই প্রসেসটা আমি আপনাদেরকে ইন ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার এই আইডিটাকে ফলো দিয়ে রাখুন। এমন সব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত দিয়ে থাকি, যা আপনাকে পরবর্তীতে অনেক কাজে আসতে পারে। আর এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ওয়েলকাম ব্যাক। তো এই দুইটা গুরুত্বপূর্ণ অপশন চেক করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা আপনাদের পেজ বা প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন। যে আপনি যে পেজ দিয়ে ভিডিও আপলোড করেন বা প্রোফাইল দিয়ে আপলোড করেন সেটা সিলেক্ট করে নেবেন। দেন ডান সাইডের কোনায় দেখতে পারবেন 3 লাইন মেনু একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। দেন এখানে নিচে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড অপশন আছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। দেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন, নিচে লেখা আছে দেখেন রিকমেন্ডেবল। এই লেখাটা যদি আপনাদের পেজে থেকে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন আপনাদের পেজে কোনো ধরনের ভিডিওতে কোনো ধরনের প্রবলেম নাই। যদি কোনো ধরনের প্রবলেম থেকে থাকতো তাহলে কিন্তু এইখানে আপনারা দেখতে পারতেন রিকমেন্ডেবলের জায়গায় এখানে থাকতে হলো ফ্ল্যাগ কন্টেন্ট। ফ্ল্যাগ কন্টেন্ট লেখা থাকতো, আপনারা কিন্তু দেখে নিতে পারতেন আপনাদের কোন ভিডিওতে কোন কোন প্রবলেমগুলো ধরা পড়ছে বা আপনার কোন ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসছে। সো আপনারা এখান থেকে দেখে কিন্তু রিমুভ করে নিতে পারতেন। দেন এখান থেকে একটু নিচে দেখতে পারবেন পেজ স্ট্যাটাস একটা অপশন রয়েছে, এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন কমিউনিটি স্ট্যান্ডার্ডস ভায়োলেশনের নিচে দেখতে পারবেন গুড নিউজ নো ভায়োলেশন শো। আপনাদের পেজে যদি এটা লেখা থাকে তাহলে আপনি বুঝবেন আপনার পেজে কোনো ধরনের ভিডিওতে কোনো ধরনের কপিরাইট বা ভায়োলেশন আসে না। যদি আপনাদের কোনো ধরনের ভিডিওতে ভায়োলেশন বা কপিরাইট আসতো সেইটা কিন্তু এখানে শো করতো, আপনারা কিন্তু সেটাও এখান থেকে রিমুভ করে দিতে পারতেন। দেন আপনাদের দ্বিতীয় নম্বর যে অপশনটা চেক করতে হবে সেটা হলো এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। চলে আসার পরে আবারও ডান সাইডের কোনায় 3 লাইন মেনুতে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে স্ক্রল করে একটু নিচে যাবেন। নিচে গিয়ে এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্ট একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এখান থেকে এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ট্যাপ করে দিবেন। দেন আপনারা এখান থেকে প্রথম অপশনের উপরে ট্যাপ করে দিলে দেখতে পারবেন আপনার ভিডিওতে কোনো রিপোর্ট পড়ছে কিনা, ভায়োলেশন শো করছে কিনা বা আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট ক্লেম চলে আসছে কিনা এখানে কিন্তু শো করতো। এখানে লেখা আছে দেখেন নো রিপোর্টস। আপনাদের যদি এই লেখাটা থেকে থাকে তাহলে আপনারা বুঝে নেবেন আপনার পেজে কোনো সমস্যা নাই বা ভিডিওতে কোনো সমস্যা আসে নাই। দেন আপনারা এখান থেকে চেক করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক করে চলে আসবেন। চলে আসার পরে নিচে দেখতে পারবেন ইউর অ্যালার্টস একটা অপশন রয়েছে, জাস্ট আপনারা এই অপশনটার উপরে ট্যাপ করে দিবেন। তারপরে আপনারা এখানে লেখা দেখতে পারবেন নো ভায়োলেশন, এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া আছে। সো আপনারা যে ভিডিওটি আপলোড করছেন ওই ভিডিওতে যদি কোনো সমস্যা থাকতো তাহলে কিন্তু সেটা এখানে ভায়োলেশন আকারে শো করতো। আর যদি আপনার ভিডিওতে কোনো ভায়োলেশন শো করতো তাহলে কিন্তু আপনারা এখান থেকে দেখে বুঝে নিতে পারতেন আপনার ভিডিওতে কিসের জন্য ভায়োলেশন আসছে। তো বন্ধুরা, আপনারা ভিডিও আপলোড করার 5 মিনিট পরেই অবশ্যই এই দুইটা অপশন দিয়ে চেক করে দেখে নেবেন আপনার ভিডিওতে কোনো প্রবলেম আসছে কিনা, নইলে কিন্তু আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। কেননা আপনার পেজ বা প্রোফাইলে যদি মনিটাইজেশন অন করা থাকে তাহলে কিন্তু যে কোনো সময় রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে বা আপনার মনিটাইজেশনটা কিন্তু ভায়োলেট করে দিতে পারে। সো বি কেয়ারফুল, মাস্ট বি এই দুইটা অপশন দিয়ে চেক করে দেখে নেবেন। দ্যাটস ইট।